যদি বলি পৃথিবীর ভেতরে আরেকটি পৃথিবী আছে, আলাদা সূর্য, আলাদা প্রাণী আর এক উন্নত সভ্যতা, আর যদি বলি উপরের লেভেল এটা জানে কিন্তু আপনাকে জানতে দেয় না, শুনতে পাগলামি লাগছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্য কখনো কখনো গল্পের চেয়েও ভয়ঙ্কর। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি রহস্য নিয়ে যেটি শুনলেই আপনার মাথায় প্রশ্নের ঝড় উঠে যাবে। হলো আর্থ থিওরি, অর্থাৎ পৃথিবীর ভেতর আরেকটা পৃথিবী। অনেকেই বিশ্বাস করেন আমাদের পৃথিবী ভেতরে ফাঁপা এবং সেখানে রয়েছে বিশাল এক আলাদা জগৎ, ইনার আর্থ বা আগার্থা। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন উপরের লেভেল থেকে সব সত্যি জনসাধারণকে জানায়? কমেন্টে লিখে জানান হ্যাঁ বা না লিখুন। এবার চলুন দেখি এই রহস্যের উৎস কোথায়। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে দূর ভাই, কি বলছেন, মানুষ তো পৃথিবীর গভীর থেকে শতাব্দী ধরে খনিজ উত্তোলন করছে। তাহলে আপনাকে জানিয়ে রাখি, রাশিয়া একটি সায়েন্টিফিক ড্রিলিং প্রজেক্টে খোলা সুপার ডিপ বোর হোল এ পর্যন্ত রেকর্ডকৃত গর্ত খুঁড়েছে 7.6 মাইলস, যা পৃথিবীর ওই পার তো দূরের কথা, ভেতরে মাঝ পর্যন্ত দূরত্বের মাত্র 0.19%। তো 16শো শতাব্দীর মানচিত্রে স্পষ্টভাবে দেখা যায় উত্তর মেরুর বিশাল গহ্বর। এই মানচিত্র কি ভুল, নাকি সত্যিই এই পথেই পৃথিবীর ভেতরে যাওয়া যায়? আরেকটি প্রশ্ন, মানচিত্রকাররা কেন এমন কিছু আঁকবেন যা তাদের নিজের জীবনকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে? আপনার কি মনে হয়? 1947 সালে অ্যাডমিরাল রিচার্ড বার্ড আর্কটিকের দিকে উড়াল দিলেন, কিন্তু তিনি তার লগবুকে যা লিখে গেলেন তা আজও মানুষকে কাঁপিয়ে দেয়। তিনি বলেন, আমরা বরফের উপরে নয়, আমরা সবুজ উপত্যকা আর বিশাল প্রাণীর মাঝে উঠছি। অনেকে বলেন তিনি নাসা তৈরি হওয়ার আগেই এই রহস্য আবিষ্কার করেন। প্রশ্ন হলো, যদি এটি সত্য না হয় তাহলে তার লগবুক কেন সিল করা হলো 30 বছরের জন্য? বন্ধুরা, হলো আর্থের সমর্থকেরা বলে ভেতরে আছে একটা ইনার সান, একটা ছোট্ট কিন্তু আলো ছড়ানো গোলক। এটা কি সত্যিই সম্ভব? বিজ্ঞান বলে পৃথিবীর ভেতরটা খুবই গরম, কিন্তু অনেক বিজ্ঞানী আবার বলেন আমরা 5%ও জানি না পৃথিবীর ভেতরে কি আছে। তাই প্রশ্ন, আমরা যা জানি না সেটাকে অসম্ভব বলবো কিভাবে? তিব্বত, মঙ্গোলিয়া, নরওয়ে অনেক পুরনো লোককথায় বলা হয় পৃথিবীর ভেতরে বসবাস করে এক উন্নত বুদ্ধিমান জাতি, আগার্থিয়ানস। তারা নাকি মানসিক শক্তি দিয়ে যোগাযোগ করতে পারে। অনেকে বলে তাদের লাইফ স্প্যান কয়েকশো বছর। এখন আপনিই বলুন, এগুলো কি শুধুই কল্পকাহিনী নাকি ইতিহাসের ভুলে যাওয়া অধ্যায়?